আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের আজকে সবাইকে স্বাগতম। চলুন আজকে প্রথমেই দেখে আসি ডিএসসির ইন্ডেক্সের কি অবস্থা। ডিএসসির ইন্ডেক্স এই যে সামান্য একটু বেড়ে আছে, মানে এখান থেকে যদি একটা ভালো সুইং করতে পারতো তাহলে হচ্ছে যে মার্কেটটা ভালো হওয়ার সুযোগ ছিল। এখান থেকে এই পর্যন্ত একটা ঝামেলা, এই ঝামেলাটাকে যদি এই বড় গ্রিন ক্যান্ডেল আপ করে চলে যায় তাহলে মার্কেট ভালো হবে। আর যদি এখানে এই ছোট গ্রিন অবস্থায় শুরু শেষ করে তাহলে কালকে মাস্ট একটা আবার রেড, এরকম হবে আর কি। দুই ধরনের গ্রাফ হইতে পারে, বাট এখানে এমএসসিডিটা দেখেন একটু ডাউন হওয়ারই ইঙ্গিত দেয়। এই স্টক ওয়াইজ চলুন দেখে আসি আজকে টপ টোয়েন্টিতে কোন কোন শেয়ার আছে। টপ টোয়েন্টিতে আছে বেক্স ফার্মা। বেক্স ফার্মা ডিভিডেন্ড দিয়ে দিয়েছে, এইসব রেটে বেক্স ফার্মা ডিভিডেন্ডটা খেয়ে ফেলবেন। কারণ যে ফান্ড রিস্ক নেওয়ার দরকার নেই, মার্কেট খারাপ থাকবে, বেক্স ফার্মার ডিভিডেন্ড খাবেন। এবং বেক্স ফার্মা হোল্ড করাটা এই মুহূর্তে সবচেয়ে ভালো। এই যে ব্র্যাক ব্যাংকটা কি করেছে, একই লেভেলে আছে। ন্যাশনাল ফিড মিলটা কালকের চেয়ে সামান্য একটু বেড়েছে। ডোমিনেসটা কি করেছে, ডোমিনেসটা কালকের চেয়ে সামান্য একটু বেড়েছে। কেডিএসটা, এই যে কেডিএসটা গেম হওয়ার সম্ভাবনা আছে। যে যে কয়টা স্টক আছে এর মধ্যে কেডিএসটা একটা গেম হওয়ার সম্ভাবনা আছে এই মার্কেটে। কাশেম ইন্ডাস্ট্রিজ একটু বেড়েছে। চলুন দেখে আসি কেডিএস আর কাশেম ইন্ডাস্ট্রির গ্রাফটা দেখে আসি কি দেখা যায় মার্কেটে। কেডিএস দেখে আসি চলুন। কেডিএসটাই যে এই লেভেলটা ক্রস করে যাইতে হবে, মানে তার মানে কত, এখানে 54 ক্রস করে গেলে কেডিএসটা অনেক স্ট্রং হবে। আর এখানে এমএসসিডি বা অন্যান্য গ্রাফ মিট করে ভালো, কেডিএসটা একটা বাড়ার সম্ভাবনা আছে। এরপরে কাশেমটা দেখে আসি। কাশেমটা কাশেমটাই যে আবার সামান্য একটু বাড়বে। এরপরে কালকে ছিনো বাংলা দেখা গেছিল বাড়ার ট্রেন্ড, আজকে দেখি ছিনো বাংলার কি অবস্থা। ছিনো বাংলায় যে এখানে একটা রেড ক্যান্ডেল আছে, এটা ভালো, পরের দিন আবার গ্রিন হওয়ার সুযোগ থাকে, ট্রেন্ড ভালো আছে। এরপরে চলুন দেখে আসি এরপরে কোন স্টকস আছে। কেডিএস, সাপোর্ট, পিপলস, স্কয়ার ফার্মা। এখন এই যে স্কয়ার ফার্মা টা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। স্কয়ার ফার্মাটা দেখে আসি চলুন। এই যে স্কয়ার ফার্মা দেখেন গত ২ দিনেরটা আজকে রিকভার করে দিয়েছে। সো স্কয়ার ফার্মা যে ২৩৪ পর্যন্ত যে একটা ব্যাপার দেখা যাচ্ছে, এখানে কিন্তু স্কয়ার ফার্মা যাবে, মানে খুব স্ট্রং দেখা যাচ্ছে এই পর্যন্ত। এরপরে যাদের শেয়ার কিনতেই ইচ্ছা হয়, মনোস্কুল এবং স্কয়ার ফার্মা এই দুইটা নজরে রাখেন। অন্যান্য শেয়ার এখন আবেগে কিনবেন না। মার্কেটের অবস্থা কিন্তু খুব একটা সুবিধার না। মার্কেটের অবস্থা সুবিধা না থাকা অবস্থায় এরপরে দেখব সিমটেক্স এর গ্রাফটা দেখব, আইসিবির গ্রাফটা দেখব, বিডি থাই আইপিডিসির গ্রাফ দেখব। চলুন দেখে আসি। সিমটেক্স এ যে বলেছি 28 পার হলে এন্ট্রি নেবেন, না হলে অবজারভেশনে থাকবেন। আর আমার ধারণা এটা এবার 28 ক্রস করে উপরের দিকেই যাবে, নিচে আর নামবে না। সিমটেক্স এর পরে বিডি থাইটা দেখে আসি চলুন। বিডি থাইটা অনেকের কাছে আছে। এই যে বিডি থাইটা এখান থেকে কারেকশন নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে স্ট্রং। আইপিডিসি কি, আইপিডিসিটা আইপিডিসিটা এখনো কিন্তু অনেক শক্তিশালী। এখান থেকে আহ, মানে যাদের আছে প্রফিটও টেক করতে পারেন, অবজারভেশনও করতে পারেন। ডাউন ট্রেন্ড এত দ্রুত ডাউন ট্রেন্ডে নাই, মানে এখানে আরেকটু স্টে করবে অথবা এখান থেকে বাড়তে পারে। আইসিবিটা দেখে আসি। আজকে আইসিবিটা একটু বাড়া শুরু করলো। এই যে আইসিবিটা মোটামুটি আজকের গ্রাফটা সুন্দর। এই যে এই সকল ক্ষেত্রে এই যে অনেক উপরে থেকে শুরু করেছে, তো আইসিবিটা কিনতে পারেন। আইসিবিটা এই যে দেখেন এই যে এই লেভেলের একটা
চান্স আছে 47 থেকে, মানে এখন এই মোমেন্টামে কিনলে এই যে 48টা যদি পার হয়ে যায় তাহলে এটা 5-6 টাকার গ্যাপ এখানে পাওয়া যাবে, এবং ভলিউম প্লাস মার্কেট কন্ডিশন সবকিছু মিলে আইসিবির অনুকূলে। কিন্তু এখন মার্কেট খারাপ হলে আইসিবি মার্কেটে লিড দিবে, সো এই ক্ষেত্রে আইসিবি টা ভালো। এরপরে আর কোন স্টক দেখবো? জেনেক্স সিল দেখবো, সাপোর্ট দেখবো। জেনেক্স সিলটা জেনেক্সিলটা খুব বেশি পড়বে না, মানে যে কোনো একটা জায়গায় থেমে যাবে, অল্প কারেকশনের পরেই জেনেক্সিলটা আবার বাড়বে। জেনেক্সিলটা খুব বেশি কারেকশন দিবে না। আর স্ট্রং সাপোর্ট যদি ধরি তাইলে যে 32-70 এই লেভেলে একটা স্ট্রং সাপোর্ট আছে এখানে। জেনেক্সিলের পরে আর কোনটা দেখবো? তাহলে সামারি হলো, যদি কারো কিছু কিনতেই মনে চায় তাহলে মনস্কুল, কারো কিছু যদি কিনতেই মনে চায় তাহলে সিমটেক্স, কারো কিছু যদি কিনতেই মনে চায় স্কয়ার ফার্মা, আর যারা একটু হাই রিস্ক নিতে চান তাদের জন্য হচ্ছে আইসিবি। ঠিক আছে, তাহলে আর মার্কেট মার্কেট আসলে এই জায়গায় একটা কনফিউজিং তৈরি করে রাখতেছে কি করবে, বাট ডাউন হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ট্রেন্ডটা আসলে ঘুরানোটা হঠাৎ করে খুব কঠিন। তো ঠিক আছে, আজকে তাহলে ভিডিওটা আর বাড়ালাম না। সবাই ভালো থাকবেন, আর আজকের দিনটা মার্কেট এনজয় করেন। মার্কেটে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। এর ভিতরে ভালো কোন কোন স্টকস ঢুকে পড়েছে? ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ফিডটা আপনাদের দেখাই, চলুন ন্যাশনাল ফিডটা কি অবস্থা। ওইরকম সুবিধাজনক গ্রাফ না। ন্যাশনাল ফিডের পরে চলুন দেখাই হচ্ছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। এটাও অতটা সুবিধাজনক না। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সটা দেখাই কি অবস্থা, এটাও অতটা সুবিধাজনক না। ঠিক আছে, তাহলে সামারি ওটুকুই, এর বাইরে কোনো সামারি নাই। অল্প করে শেয়ার যদি কোনোটা প্রফিটে থাকে, কোনটা কোনটা প্রফিট করবেন কালকের গ্রাফে সব বলে দিয়েছি। আর ডমিনেস্টার একটা গ্রাফ দেখায় আসি, চলুন ডমিনেসটা কি হচ্ছে। ও আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সান লাইফ এখন এভারেজ করতে পারেন, এখান থেকে সান লাইফের একটা সুইং আসবে অল্প কয় টাকা, সেক্ষেত্রে এভারেজ করলে কি পরিমাণ এভারেজ করলে কয় টাকায় গেলে, মানে এখান থেকে 74-75 যাওয়ার একটা সম্ভাবনা আছে, কতটুকু এভারেজ করলে এর মধ্যে বের হতে পারবেন সান লাইফকে, সেই পরিমাণ এভারেজ করে 73 থেকে 74 রেট ধরে ধরে রাখবেন, এখান থেকে 73-74 হওয়ার চান্স আবার আছে সান লাইফে। সো যদি 74-75 হয় তাহলে শেয়ারটা এভারেজ করে রাখেন, মোটামুটি যাতে শেয়ারটা থেকে রিলিজ নিতে পারেন। ও ডোমিনেজের গ্রাফটা দেখবো। ডোমিনেজটা এখনো গ্রাফ খুব একটা সুবিধার না, এই যে ডাউন ট্রেন্ড হচ্ছে, ডাউন ট্রেন্ডই থাকবে। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর এর মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আজকের ভিডিও এ পর্যন্তই। আর কোনো কিছু সেক্টর ওয়াইজ একটা গ্রাফ আপনাদের লাস্ট দেখায় শেষ করে, সেক্টর ওয়াইজ কিছু দেখা হয়নি কয়েকদিন। ব্যাংকটা কি অবস্থা আছে, ব্যাংকটা
এখনো ডাউন ট্রেন্ড। এরপরে সিমেন্ট সেক্টরের কি অবস্থা? সিমেন্ট সেক্টর এখানে থামার একটা চান্স আছে, কারেকশন প্রায় শেষের দিকে। সিরামিক সেক্টর এখান থেকে আরো ডাউন হবে। এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরও কারেকশন হবে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখান থেকে আবার রিভার্স করার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো হচ্ছে ফুড অ্যান্ড অ্যালায়েন্স কারেকশনের শেষের দিকে। ফুয়েল অ্যান্ড পাওয়ার এখনো স্লো, কোনো ইয়ে নেই। ইন্স্যুরেন্স সেক্টরটা এখান থেকে যেটা মনে হচ্ছে আরেকটা সুইং হয়তো তৈরি হতে পারে। আইটি সেক্টর এখান থেকে কারেকশন নিবে। জুট স্পিন এখান থেকে ঘুরতে পারে। লাইফ ইন্স্যুরেন্স এখনো কারেকশন বাকি। মিসেলেনিয়াস কারেকশনের শেষের দিকে প্রায়। মিউচুয়াল ফান্ডটা এখান থেকে ভালো হতে পারে। পেপার অ্যান্ড প্রিন্টিংটা এখান থেকে সবচেয়ে, এই সেক্টরটা এখন মনে হচ্ছে সম্ভাবনাময় সেক্টর। এই যে দেখেন রেডি হচ্ছে এই সেক্টরটা। ফার্মাসিউটিক্যাল সেক্টর প্যারালাল কোনো ট্রেন্ড নেই। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এটা কারেকশন হবে। এসএমই সেক্টর কারেকশন হচ্ছে। ট্যানারি সেক্টরটা, এই যে ট্যানারি সেক্টরটা হঠাৎ করে একটা রিভার্স করলো, তাহলে ট্যানারি সেক্টরের কোন স্টক গুলা ভালো হলো একটু খুঁজে দেখতে হবে। এরপরে টেলিকমিউনিকেশন সেক্টর ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, আর একটু বাড়তে পারে, যে 154-50 এই লেভেল পর্যন্ত আসতে পারে। টেক্সটাইল সেক্টর ডাউন হবে। ট্রাভেলস অ্যান্ড লেজার এটা এখনো প্যারালাল। তাহলে ট্যানারি সেক্টরে কোন কোন স্টক ভালো হতে পারে, চলুন কয়টা ট্যানারি স্টক দেখি। ফরচুন কি করলো আজকে? ফরচুন সামান্য একটু বাড়ছে। লিগ্যাসি কি করলো? লিগ্যাসিও বাড়ে নাই। অ্যাপেক্স ট্যানারি কি করলো? অ্যাপেক্স ট্যানারি কোনোটাই তো বাড়ে নাই। সমতা সবগুলো সামান্য একটু বেড়েছে, কিন্তু তেমন কোনো মুভমেন্ট নাই। আমার পছন্দ হচ্ছে যে আইসিবির গ্রাফটা, আজকে পছন্দের গ্রাফ, এটা দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।